আচ্ছা, নবম জাতীয় পে স্কেল 2025 এটা কি জানুয়ারি 2026 থেকে বাস্তবায়ন করবে, এরকম কোনো নির্দেশনা পেয়েছেন কিনা অর্থ সচিব মহোদয়ের কাছ থেকে? আপনারা সংগঠনের আমরা সচিব মহোদয়কে একটা জিনিস বোঝাতে সক্ষম হয়েছি যে আমরা যেহেতু এই সরকার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই কমিশন গ্রহণ করেছে, তারা বিভিন্ন পর্যায়ে 700 বেসরকারি সংগঠনের সাথে আলোচনা করেছে, ওদের ঘোষণাটাও তারাই দিয়ে যান, বাস্তবায়নটাও তারাই করবে। এর বিষয়ে সচিব স্যার আমাদেরকে আশ্বস্ত করেছেন এবং আমরা বলেছি যে এই কমিশনের চেয়ারম্যান জনাব জাকির হোসেন স্যার অত্যন্ত মেধাবী এবং শ্রেষ্ঠ সময় দিয়ে ধৈর্য সহকারে প্রত্যেকটি কথা বলছেন। আর আপনারা যেহেতু কাজ করেছেন, এই কমিশন গ্রহণ করেছেন, ডিক্লারেশন এবং বাস্তবায়নও আপনারাই করে যাবেন। আমরা এটা স্যারের কাছে বলার পরে স্যার বলতে যারা ইনশাল্লাহ তারা চেষ্টা করবে এবং আমরাও আশ্বস্ত যে এটা আমরা যে নিউজটা শুনেছিলাম এটা হয়তো সঠিক না, হয়তো এর চেয়েও আরো ভালো কোনো চিন্তা বা অ্যাকশন স্যাররা নিতে পারে হয়তো নির্দিষ্ট সময়। তো আমাদের দাবিটা ছিল কমপ্লিট, কথা ছিল যে ডিসেম্বর মাসের 15 তারিখের মধ্যে তারা ঘোষণা করবে এবং জানুয়ারির 1 তারিখ থেকে এটা বাস্তবায়ন হবে। এইটাই মূল আলোচনা এবং আলোচনা হয়েছে, এটাই উপরে আমাদের সাথে সচিব স্যারের সাথে কথা হয়েছে। আচ্ছা, নবম জাতীয় পে স্কেল 2025 এটা কি জানুয়ারি 2026 থেকে বাস্তবায়ন করবে, এরকম কোনো নির্দেশনা পেয়েছেন কিনা অর্থ সচিব মহোদয়ের কাছ থেকে? আপনারা সংগঠনের স্পেসিফিক আমাদের যে আছে স্মারকলিপি দিয়েছি, এখানে এই বিষয়টা উল্লেখ করা আছে যে 15 ডিসেম্বর মধ্যে ডিক্লারেশন দেওয়ার জন্য কথা এবং দেওয়ার জন্য অনুরোধ করেছে এবং জানুয়ারি 26 সালের জানুয়ারি মাস থেকে এটা বাস্তবায়ন করার জন্য অনুরোধ করেছি এবং আরো এই বিষয়ে বলেছি যে এখানে কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট কখনো আসবে লাগবে, তারা আবার এসে নতুন পে কমিশন গঠন করবে, তারা আবার কাছাকাছি করবে, সেখানে আবার 4 বছর যাবে, সেক্ষেত্রে সচিবালয় একটা অসন্তোষ সৃষ্টি করবে। সচিবালয় না শুধু সারা বাংলাদেশের অসন্তোষ সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। অতএব এটা বর্তমান সরকার যেভাবে বিচার বিশ্লেষণ করছে সেভাবেই তারা এটা ডিক্লারেশন বাস্তবায়ন করে দেবে, এটাই আমরা আশা করছি এবং তার কাছে বলা হয়েছে। আমার প্রশ্ন আছে, সেটা হলো আজকে পে স্কেলের বিষয় নিয়ে যে আলোচনা হয়েছে এবং আপনারা যে সময় দিচ্ছেন, এই সময়ের পরে বাস্তব না হলে আপনাদের কঠোর করবেন। এটা তো আপনারা দেখতেছেন যে সচিবালয় কিছুটা নীরবতা পালন করতেছে, স্যারদের সাথে আলাপ আলোচনা, তাদের মৌখিক নির্দেশনা পরিপ্রেক্ষিতে বা তাদের একটা আশ্বস্ত বাণী শুনে আমাদের নীরবতা আছে। কিন্তু সারা বাংলাদেশে কিন্তু প্রতিদিনই কোনো না কোনো সংগঠন, প্রেস ক্লাবে বা অন্যান্য দেশে, সারা দেশে কিন্তু একটা সাংবাদিক সম্মেলন হোক, সভা সমাবেশ করে যাচ্ছে। যদি এই নির্দিষ্ট টাইমের মধ্যে বাস্তবায়ন না হয় তাহলে সেক্ষেত্রে সচিবালয়ে অশান্ত হওয়ার সম্ভাবনা খুব বেশি। তো আমরা চাই না যে সচিবালয় অশান্ত হোক। বাংলাদেশের প্রশাসনের প্রাণকেন্দ্র হলো বাংলাদেশ সচিবালয়, সেখানে পরিবেশ পরিস্থিতি সবকিছু শান্ত থাক, এটা আমরা চাই এবং সরকারের সেটা অনুধাবন করে নির্দিষ্ট সময়ের মধ্যে আমাদের কাঙ্ক্ষিত যে রিটার্নটা আজকে দিয়েছি সেই নির্দিষ্ট সময়ের মধ্যে এটা প্রকাশ করো এবং জানুয়ারি 1, 2026 তারিখ সাল থেকে এটা বাস্তবায়ন করলে আমার মনে হয় এটা নেওয়ার প্রয়োজন। তবে এর পরবর্তীতে যদি বাস্তবায়ন না হয়, পরিবেশ পরিস্থিতি হয়তো যদি আমাদের অনুকূলে না থাকে, আমাদের এক্সপেকটেশনটা যদি আমরা না পাই প্রত্যাশা অনুযায়ী, সেক্ষেত্রে হয়তো একটা বড় ধরনের বিশাল একটা আন্দোলনের প্ল্যাটফর্ম তৈরি করে বড় একটা প্ল্যাটফর্ম তৈরি করে আন্দোলনে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, এটা উড়িয়ে দেওয়া যায় না।